কৌশল মুখার্জি না ভারতের সম্রাজ্ঞী, উনি অর্ডার করলে আমার ছেলে ফলাহার করবে। আমি বললাম যে কিচেনে বসে কাটি, না কাটবে না, এখানে বসে বটি দিয়ে কাটো। ইচ্ছে করছে না এই বটিটা নিয়ে নিজের গলা কোপ দিয়ে দিই। এতটা ফলাটা মানুষ খাবে? মানুষ না হনুমান। এই নিন আপনার ফল, খেয়ে নিন। এটা আপনি কাটলেন? হ্যাঁ, কারণ আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আমি এসি চালিয়ে দিলাম, কিন্তু সেটা তো ওনার পোষালো না। উনি বললেন দরজা জানলা সব খুলে দিতে। উনার নাকি বিশুদ্ধ বাতাস চাই, বিশুদ্ধ বাতাস। শহরে আর বিশুদ্ধ বাতাস কোথায়? হ্যাঁ, পরিবেশ যা দূষিত হচ্ছে, চারিদিকে কালো কালো ধোঁয়া, পাখিদের ডাক শোনা যায় না, বুক ভরে শ্বাস নেওয়া যায় না। থাক থাক, আমাদের শহরে তো সবকিছুই খারাপ। বা নিন, এটা গিলে আমাকে উদ্ধার করুন, নিন। তরি দেবী, কি? আপনি শহরের নাগরিক, আপনার উচিত এই শহরের যত্ন নেওয়া। এমন একটা দিন আসবে যখন বুক ভরে আর শ্বাস নিতে পারবেন না, তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবেন না। তাই এখন থেকে সতর্ক হন। বাবা, আপনি পরিবেশ নিয়ে এত উতলা হয়ে উঠলেন কেন? তার কারণ আমি পরিবেশ নেই। কি? না না, ও কিছু না। হ্যাঁ, আমার বরঞ্চ খিদে পেয়েছে, আমি খেয়ে নিয়ে। হ্যাঁ, গিলুন গিলুন, বসে বসে গাঞ্জা পিঞ্জে গিলুন। তার রাতে কি খাবেন শুনি? রাতে? রাতে আর কিছু খাবো না, ওই এখন ফলার করছি তো, রাতে একটু ওই দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আবার দুধ? এই শুনুন, আমি তো খাঁচালিকে আপনার জন্য দুধ আনতে পারবো না। হ্যাঁ না না, আপনাকে কিছু করতে হবে না, আমি ভোঁদাকে পাঠিয়ে এক বালতি আর এক গামলা দুধ আনিয়ে নিয়েছি। হ্যাঁ, বাহ, আমাকে উদ্ধার করে দিয়েছেন। নিন এবার গিলুন, আমি যাই আপনার মায়ের খিদমত খেতে আসি। দেখি উনি আবার রাত্রিবেলা কি খাবেন। না না, মা যাতে উপোস যাবেন, মায়ের কিছু কিছু বার থাকে, সেদিনকে মা রাতে উপোস যান। সেটা অবশ্য আপনার বোঝা হয়ে ওঠেনি। না, আপনার মাকে আগে কখনো খাবার দিইনি তো। দিন, ভালো লাগবে। নিজের মাকে কখনো দিয়েছেন? না, কখনো দিইনি। মাঝে রাতে খাবার দিন, তাদের কথা ভাবুন। তারা সারা দুনিয়ার খাবারের কথা চিন্তা করেন। তাদের সামনে খাবারের থালা এগিয়ে দিলে মায়েরা খুশি হবে। জানেন, এই কাজ যদি তারা অফিসে করতেন কত মাইনে পেতেন? বড় বড় অফিসাররাও এত মাইনে পেতেন না। বাড়িতে কাজ করে বলে কেউ একবারও ঘুরে তাকায় না। বেচারি মায়েরা। আমি কিন্তু মায়ের সমস্ত কাজ করে দিই। ওই কুটনো কুটে দিই, রান্না করে দিই, মাকে সাজিয়ে দিই, তারপরে ওই পায়ে আলতা পরিয়ে দিই। মায়েদের ভালোবাসুন, বুঝলেন? জগৎ সুন্দর হবে। আপনাকে দেখে না ঠিক বুঝতে পারি না, মাঝে মধ্যে মনে হয় যে আপনার মতো জ্ঞানী কেউ নেই, আবার মাঝে মধ্যে মনে হয় যে আপনার মতো অপদার্থও কেউ নেই। গা জ্বলে যায়।